আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওষুধটির নাম হচ্ছে ফেমোটেক। এটি একটি 20 mg ট্যাবলেট জাতীয় ঔষধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ফ্যামোটিডিন। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আসুন যে ফ্যামোটেক এই ট্যাবলেটটির কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে গ্যাস্ট্রিকের কারণে সৃষ্টি বিভিন্ন উপসর্গে ওষুধটিকে ব্যবহার করা হয়। যেমন পুরাতন ও তীব্র গ্যাস্ট্রাইটিসে ওষুধটিকে ব্যবহার করা হয়, গ্যাস্ট্রিক আলসার দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, ডিউডেনাল আলসার দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, অন্ত্রের ওপরের অংশের রক্তক্ষরণ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, পাকস্থলীর প্রদাহ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি। আমি যদি এক কথায় বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে গ্যাস্ট্রিকের কারণে সৃষ্টি মানবদেহে যেই সমস্যাগুলো দেখা দেয় সেইগুলো সমস্যার সমাধানেই মূলত ওষুধটিকে ব্যবহার করা হয়। এখন আসুন যে ফেমোটেক এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 20 mgর একটি করে ফেমোটেক ট্যাবলেট দিনে 2 বার সেবন করতে হবে, অর্থাৎ সকালে একবার এবং রাত্রে একবার ওষুধটিকে সেবন করতে হবে। আর ফেমোটেক এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে মাথা ব্যথা ভাব হতে পারে, মাথা ঝিমঝিম ভাব হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, পাতলা পায়খানা হতে পারে ইত্যাদি। তো সাধারণত এগুলোই হচ্ছে ফেমোটেক এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া। আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুব প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে। আর ফেমোটেক এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে 20 mgর প্রতি পিস ফেমোটেক ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র 2 টাকা। তো বন্ধুরা, আপনারা একটি কথা মনে রাখবেন, সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন, বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয়, সেহেতু এই ওষুধসহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন, তারপরেই সেবন করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে। তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ওষুধের রিভিউ নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।